দুঃখের মধ্যেও একটা সুখবর দর্শক, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির আহ্বানে 15টি দেশের যৌথ বিবৃতি। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধের অবসান, এটার একটা তারা মনে করছে এই 15টা দেশ, এর ফলে যুদ্ধের অবসান হবে এবং শান্তি ফিরে আসবে যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং সেই স্বীকৃতি তারা দিয়েছে। এবং কানাডা, তারপরে ফ্রান্স, যুক্তরাজ্য, তাদের উদ্যোগ আয়োজন, সেই ব্যাপারে আমেরিকা ভ্রুকুটি তারা উপেক্ষা করেছে। ইসরায়েলের নিন্দা প্রতিবাদকে তারা উপেক্ষা করেছে। এটা আমি মনে করি এ যাবৎকালে একটা শক্তিশালী একটা আন্তর্জাতিক উদ্যোগ বা আহ্বান। মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। গুরুত্বপূর্ণ বিবৃতিতে তারা বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন দুই গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরাপদ সীমানার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তারা গাজা এবং পশ্চিম তীরকে একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে আনার গুরুত্ব তুলে ধরেন। গাজা এবং পশ্চিম তীরকে একক একটা প্রশাসনিক কাঠামোর আওতায় আনার জন্য বলছে। বিবৃতিতে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং জরুরি সহায়তা পৌঁছাতে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছি এবং স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, অথবা ইতিবাচকভাবে বিবেচনা করছি যে দ্বিরাষ্ট্র সমাধানের পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে বলা হয়, যেসব দেশ এখন এই পথে আসেনি, আমরা তাদের এই আহ্বানে যোগ দেওয়ার আহ্বান জানাই। আমরা গাজা যুদ্ধ পরবর্তী দিনের জন্য একটি কাঠামো গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি শাসন ব্যবস্থা থেকে হামাসকে বাদ দেওয়া নিশ্চিত করা হবে। সর্বশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সেখানে ইসরায়েলি সেনাবাহিনী গুলিতে সহায়তা নেওয়ার চেষ্টা করতে গিয়ে 1179 জন নিহত এবং 7950 জনের বেশি আহত হয়েছে। অর্থাৎ গুলিতে নিহতদের প্রতি সহায়তা করতে যেও এতজন নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর হামলা এখন পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। অব্যাহতভাবে বোমাবর্ষণে গাজার প্রায় সব এলাকা ধ্বংস হয়ে গেছে। সেখানে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। গত নভেম্বরে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। দর্শক, এই হচ্ছে খবর। তার মানে একটা গুরুত্বপূর্ণ একটা মোড় নিয়েছে। এখন বাকি শুধু আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই উদ্যোগে বা এই আয়োজনে সায় দেয়, তাহলে কিন্তু আর এই রক্তক্ষরণ হয় না, রক্তপাত বন্ধ হয়। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বড় ধরনের একটা কৃতিত্ব দিতে পারে। মুসলিম বিশ্বেও তাকে সমর্থন করবে এবং মাথায় মুকুট হিসাবে রাখবে ডোনাল্ড ট্রাম্পকে। এখনও সময় আছে। ডোনাল্ড ট্রাম্পের বোধোদয় হোক, এটাই সবার প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।